আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে তৈরি করে দেখাবো মালাই রোল। আর এই রোলটা তৈরি করা খুব সহজ, আর আমি খুব সহজভাবে আপনাদের দেখাবো, যাতে আপনারা খুব সহজে বাসাতেই ঝটপট তৈরি করতে পারেন। আর এই মালাই রোলটা আপনারা ডেজার্ট হিসাবে ঈদের দিনও পরিবেশন করতে পারেন। আগের দিন তৈরি করবেন আর ঈদের দিন পরিবেশন করবেন, দেখুন সবাই অনেক পছন্দ করবে। বা অতিথি আপ্যায়নে কিন্তু আপনারা এই মালাই রোলটা পরিবেশন করতে পারেন, দেখবেন সবাই অনেক অনেক পছন্দ করবে আর খেতে অসাধারণ। তো কথা না বাড়িয়ে এখন আমরা মূল রেসিপিতে চলে যাব। আর যার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন। তো এখন আমরা মূল রেসিপিতে চলে যাব। মালাই রোলটা তৈরি করার জন্য আমি এখানে একটা পাত্র বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 লিটার দুধ। আমি এখানে 1/2 লিটার দুধ দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে দুধটা জাল করে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এলাচ। আমি এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছি, আপনারা চাইলে এলাচের গুঁড়াটাও দিতে পারেন। কারণ এলাচটা দিয়ে আমি দুধটা একটু জাল করে নিব। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিব চিনি। আমি 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। তো আমি এখানে 1/2 কাপ চিনি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে আবার মিশিয়ে নিব। চিনিটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, চিনিটা গলে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব গুঁড়া দুধ। আমি এখানে 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। আর এই গুঁড়া দুধটা দিয়ে আমি আবার খুব ভালোভাবে মিশিয়ে নিব, নিয়ে খুব ভালোভাবে বলক উঠিয়ে নিব। এই দুধটা জাল করে ঘন করার কোনো দরকার নেই। তো আমি এই দুধটা খুব ভালোভাবে জাল করে বলক উঠিয়ে নিয়েছি। এখন এই দুধটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখন চুলাতে আমি আরেকটা পাত্র বসিয়ে দিয়েছি, আর এখন আমি মালাইয়ের পুরটা তৈরি করব। তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি দুধ। আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি 2 কাপ। আমি 2 কাপের মতো দুধ দিয়ে দিলাম, দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিব চিনি। চিনিটা আমি দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ। আমি 3 টেবিল চামচ চিনি দিয়ে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানেও মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। আর দিয়ে দিলাম 1 চিমটি লবণ। আপনারা যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা স্কিপ করবেন। তো আমি 1 চিমটি লবণ দিয়ে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এর মধ্যে আমি দিয়ে দিব এখন সুজি। আমি এখানে সুজি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। আপনারা চাইলে এখানে গুঁড়া দুধ দিয়েও এই পুরটা তৈরি করতে পারেন। তবে আমি গুঁড়া দুধ দিয়ে তৈরি করছি না, কারণ আমি চেষ্টা করছি খুব সহজভাবে আপনাদের তৈরি করে দেখানো, যাতে আপনারা খুব সহজে বাসাতে তৈরি করতে পারেন। তাই আমি আর গুঁড়া দুধ দিলাম না, আমি সুজি দিয়ে এই পুরটা তৈরি করছি। তো সুজি দেওয়ার পর নাড়তে নাড়তে দেখবেন যে এক পর্যায়ে অনেকটাই ঘন হয়ে আসবে। তো এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব বাদাম কুচি। আমি কাঠবাদাম আর কাজু বাদাম কুচি কুচি করে এখানে দিয়ে দিয়েছি। চেষ্টা করবেন বাদামটা দেওয়ার, তাহলে খেতে অনেক ভালো লাগে, অনেক মজার হয়। তো বাদামটা দিয়ে আমি আবার খুব ভালোভাবে জাল করে নিব। আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এই যে দেখেন এর মধ্যে আমার মোটামুটি হয়ে এসেছে। তো এখন এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ঘি। আমি এখানে 2 টেবিল চামচের মতো ঘি দিয়েছি। ঘিটা দিয়ে আমি আবার খুব ভালোভাবে মিশিয়ে নিব। ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো ঘিটা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর অনেকটাই দেখেন শক্ত হয়ে এসেছে। এখন এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিব। আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমি এখানে একটা পাউরুটি নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এই পাউরুটিটা আমি প্রথমে একটু বেলে নিব। আমি কিভাবে বেলছি আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। তো আমি পাউরুটিটা একটু বেলে নিয়েছি, নিয়ে এখন চারো সাইডে আমি একটু কেটে নিব। আর যে চার সাইডের থেকে আমি যে ব্রাউন কালারগুলো কেটে নিয়েছি এগুলো ফেলে দিবেন না, এগুলো দিয়ে ব্রেড ক্রাম তৈরি করা যায়, ব্রেড ক্রাম তৈরি করে নেবেন। তো আমি চারো সাইড থেকে এভাবে কেটে নিচ্ছি। আর আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন যে আমি কিভাবে কাটছি। তো সেম ভাবে আমি সবগুলো কেটে নিব। আমি সেম ভাবে সব পাউরুটিগুলো একটু করে বেলে নিব, নিয়ে এভাবে কেটে নিব। আর এখন আমি একটা পাউরুটির পিস দিয়েছি, আর তার মধ্যে আমি যে পুরটা তৈরি করেছিলাম সেই পুরটা দিয়ে দিচ্ছি। আমি পুরটা দিয়ে দিয়েছি। এখন আমি এই যে এইভাবে রোল করে নিচ্ছি। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন আমি কিভাবে করছি। একটা রোল আমার হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে।
আমি সেম ভাবে আরেকটা রোল তৈরি করব। আমি সেম ভাবে আবার একটা পাউরুটি বেলে নিয়েছি, আর সেটাও আমি চারো সাইড দিয়ে একটু কেটে নিচ্ছি। এখন আরেকটা পাউরুটির মধ্যে আমি এই যে পুরগুলো দিয়ে দিয়েছি, দিয়ে খুব সুন্দরভাবে একটা রোল তৈরি করে নিচ্ছি। আমার এই রোলটা হয়ে গিয়েছে, আমি একটু কাছ থেকে আপনাদের দেখাচ্ছি, দেখেন কতটা সুন্দর হয়েছে। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন, দেখছেন কতটা সুন্দর হয়েছে। আমার এই রোলটাও তৈরি করা হয়ে গিয়েছে। এখন সিম্পলভাবে আমি সবগুলোই তৈরি করে নিয়েছি, দেখেন আমি সবগুলো রোলই তৈরি করে নিয়েছি। এখন আমি যেটা করব, আমি যে হচ্ছে দুধের মালাইটা তৈরি করেছি সেটা এই পাউরুটির উপরে দিয়ে দিব। আমি মালাইটা একটু একটু করে এই পাউরুটির উপরে দিয়ে দিচ্ছি। আর কিভাবে দিচ্ছি সেটা একটু আপনারা দেখে বুঝে নেবেন। তো এভাবে আমি হচ্ছে মালাইগুলো পাউরুটির উপর দিয়ে দিব, তারপরে খুব সুন্দরভাবে ডেকোরেশন করে আপনাদের দেখাচ্ছি যে কেমন হয়েছে। এই যে দেখেন আমি মালাইগুলো দিয়ে দিয়েছি, আর দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে দেখছেন। খেতে কিন্তু অসাধারণ, দেখবেন ছোট বড় সবাই অনেক পছন্দ করবে এই ডেজার্টটা। আপনারা হচ্ছে ঈদের দিন ডেজার্ট আইটেম হিসাবে এই রেসিপিটা তৈরি করতে পারেন। আগের দিন তৈরি করে রেখে দেবেন, ঈদের দিন পরিবেশন করবেন ঠান্ডা ঠান্ডা, দেখবেন সবাই অনেক পছন্দ করবে। আপনারা এই স্পেশাল ডেজার্ট হিসাবে এটা রাখতে পারেন, কিংবা অতিথি আপ্যায়নে হচ্ছে আপনারা এই হচ্ছে নাস্তাটা তাদের সামনে পরিবেশন করতে পারেন, দেখবেন সবাই অনেক পছন্দ করবে। আর খেতে অসাধারণ, মানে এতটাই মজার যে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। বাসাতে তৈরি না করলে আসলে বুঝবেন না যে এই মালাই রোলটা খেতে কি পরিমাণ মজার হয়। তো বাসাতে একবার হলে ট্রাই করবেন, আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন, যাতে আমি এরকম সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন। এই মালাই রোলটা আমি একটু কেটেও আপনাদের সঙ্গে শেয়ার করছি যে কেমন হয়েছে। একদম সফট হয়েছে, একদম তুলার মতো নরম, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। এটা যে এতটাই সফট হয় তা বলার মতো না, মুখে দেওয়ার সাথে সাথে একদম মিলিয়ে যায়, খেতে অসাধারণ। বাসাতে একবার হলেও ট্রাই করবেন, দেখবেন সবাই অনেক পছন্দ করবে। আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।